না বলা ছাড়া কেউ খেয়ে বা দেখে বুঝতেই পারবে না যেটা কি দিয়ে তৈরি করা হয়েছে। যেন মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডু। তবে এই লাড্ডুটা তৈরি করা হয়েছে ডালিয়া দিয়ে। ডালিয়া কিন্তু আমরা অনেকভাবেই কিন্তু রান্না করে থাকি। তবে আমার মনে হয় না ডালিয়া দিয়ে কখনো লাড্ডু বানানো হয়েছে। তবে একবার এভাবে বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না এতটা স্বাদ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো ডালিয়ার লাড্ডু বা লাপসি লাড্ডু। বাড়িতে একদিন ঝটপট এই লাড্ডুটা বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা চালনি নিয়েছি, একটা বাটি মেপে এক বাটি নিয়েছি ডালিয়া বা লাপসি। এই ডালিয়াটাকে অনেকে আবার লাপসি বলেও চেনে। চালনির মধ্যে নিয়ে নিচ্ছি, আর অবশ্যই ডালিয়াটা বাটি মেপে নেবেন। আবার এখানে অনেক বেশি ডালিয়া নিতে হবে না। এইটুকু ডালিয়া দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু তৈরি করা যাবে। এখানে 200 গ্রামের মতন ডালিয়া রয়েছে। একটু জল দিয়ে ধুয়ে নেব। সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি। এবারে চালনির মধ্যে রেখে দিচ্ছি, নিচে জলটা ঝরে যাবে। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন চাল মগজ বা তরমুজের বীজ বা খরমুজের বীজ। একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব। ভাজা যখন হবে তখন দেখবেন একটু ফুলে ফুলে আসবে। তুলে নিচ্ছি এবারে বাটিতে। সাইডে রেখে দিচ্ছি, পরে দেব। এবারে এই কড়াইয়ে আমি 3 থেকে 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি ডালিয়াটা ধুয়ে রেখেছি, দেখুন সুন্দরভাবে জল ঝরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবারে ডালিয়াটা ঘিয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি। দেখুন, বোঝা যাবে যে এটা ডালিয়া। কতটা সুন্দর লাগছে দেখতে। এই বাটি মেপে আমি ডালিয়া নিয়েছি 1 বাটি। তো 1 বাটি ডালিয়ার জন্য 2 বাটি জল দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ডালিয়াটা মিশিয়ে নিয়েছি। একদম সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ হলে ব্যালেন্স ঠিক থাকে, খেতে বেশি ভালো লাগবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো এই দেখুন, ঢাকা দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে জলটা টেনে গেছে। আর এখানে কিন্তু ডালিয়াটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। 1 বাটি ডালিয়ার জন্য 1 বাটি নিয়েছি চিনি। আচ্ছা, এখানে চিনির পরিবর্তে গুঁড়ো নিতে পারবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে চিনি দেখবেন আস্তে আস্তে গলতে শুরু করবে। 3টে এলাচ একদম আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। লাড্ডুর মধ্যে একটা কালারের জন্য আমি একটু ফুড কালার ইউজ করছি। আপনারা কিন্তু ফুড কালার না চাইলে না দিলেও কিন্তু হবে, জাস্ট একটা কালারের জন্য। ভালো করে মিশিয়ে নেব।
চিনিও দেখুন সুন্দরভাবে গলে গেছে, আর এখানে কালারটাও দেখুন কি দারুণ এসেছে। এবারে চিনির মধ্যে একটু পাক দিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। চিনি গলে গিয়ে আর কিন্তু বেশিক্ষণ পাক দিতে হবে না। টেস্টের জন্য আমি আরো 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সেরকম কিছু ইউজ করা হয়নি, গুঁড়ো দুধ বা দুধ, এই কারণে টেস্টের জন্য ঘিটা একটু বেশি দিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি ঘিটা দিয়ে। এবারে আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখন দেখুন ঠিক এরকম রয়েছে, এর থেকে বেশি আর কিন্তু পাক দেব না, এতে করে শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা করার পর কিন্তু লাড্ডুগুলো তৈরি করব, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই এটা জমে যাবে। আর এখানে দেখুন যেন মনে হচ্ছে একদম ছোট ছোট মিহিদানা। এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব হাতে ধরার মতন। আমি এখানে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে রেখেছিলাম। আর এখন দেখুন সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে। এই দেখুন লাড্ডু বানানোর জন্য কিন্তু একদম রেডি। গরম অবস্থায় কিন্তু অনেকটা নরম নরম মনে হচ্ছিল, তবে এখন দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর এটা সেট হয়ে গেছে। এবারে যে আমি চাল মগজগুলো ভেজে রেখেছিলাম, এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু কাজু বাদামও কিন্তু ভেজে দিতে পারেন, তো আজকে শুধুমাত্র আমি একটু চাল মগজই দিয়েছি। এই দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। কত সহজ একটা রেসিপি। লাড্ডুগুলো বানানোর পর শুধু একবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো লাড্ডু ঠিক একইভাবে তৈরি করে নেব। কত সুন্দর দেখুন লাড্ডুগুলো বাঁধাও হয়ে যাচ্ছে। সবগুলো লাড্ডু একইভাবে তৈরি করে নিচ্ছি। ওপরে একটুখানি কেশর ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দেখুন যেন মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডু। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে পুরো সবাই অবাক হয়ে যাবে। না বললে তো কেউ বিশ্বাসই করবে না যেটা ডালিয়া দিয়ে তৈরি করা হয়েছে। একদম দানাদার একটা লাড্ডুর রেসিপি, ঝটপট তৈরি করা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।